আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকব না, দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না। আমি যেদিন চলে যাব, আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকব না, দোহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না, দোহাই লাগে গনিশার লাইগা কেউ কান দিও না। আত্মীয় স্বজন আমার লাইগা তোমরা কেহ কইর না কান্দ, দরদিয়া আমার লাইগা কেউ তোমরা কইর না কান্দ, আমি দুঃখী আইছি একা, আমি দুঃখী আইছি একা, একাই হইলাম রওনা, দোহাই লাগে দুঃখীর লাইগা কেউ কান দিও না, দোহাই লাগে কাশির লাইগা কেউ কান দিও না। আসলে আমাদের শিল্পী জগতে যারা আমরা আছি তাদের যে কোনো একদিকে না একদিকে কষ্ট, কেউ বাবা হারা কেউ মা হারা। আসলে আল্লাহ তাআলা যদি বাবা মাকে নিয়ে যায় ওই কথাটা মনে ঘুরিয়ে যায়, কিন্তু বেঁচে থাকতে যদি ভালোবাসা না পাওয়া যায় ওই কষ্টটা কখনো বুকের মাঝে চাপা রাখা যায় না। যখন নিজের মা অন্য একটা পুরুষের সাথে থাকে ওই কষ্টটা বুকের মধ্যে ধাও ধাও করে চলে। আজকে আমার বাবার পাশে থাকবে আমার মা, আমার সন্তানকে দেখবে আমার মা, কিন্তু সেই কপাল আমার না। যার কাছে
কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই দরদি দাদা, তাকে হারিয়েছি আজ 5টি বছর। দেশ বিদেশে ঘুরেছি, কোনোদিনও তার দেখা তাই এই চোখে মিলেনি। জানি না কতটা দাদাকে ভালোবাসি, কিন্তু আমার দাদা আমাকে পাহাড় সমান ভালোবাসত। সেই দরদি যেদিন মারা যায়, তার মরার আগ মুহূর্ত আমি পাশে থাকতে পারিনি, কারণ আমি তো জানি না যে আমার দাদা আজকে পৃথিবী থেকে বিদায় নেবে। আমাকে শুধু ফোন দিয়ে বলেছিল, আমার দাদা কখনো আমাকে নাতিন হিসাবে দেখেনি, সর্বোপরি মেয়ে হিসাবে দেখেছে। আমার দাদা মারা যাওয়ার আগ মুহূর্তে যখন আমাকে ফোন দিয়েছিল, মা তুমি একবার আসো আমার কাছে। বলেছিলাম দাদা আমি অসুস্থ, কেমনে যাবো, ওই যাওয়ার সুযোগ তার হলো না। যা দেখি আমার দাদার বড় দেহ পড়ে আছে। আসলে আমি এক কপাল পোড়া, জানি না আল্লাহ তাআলার কাছে কি অপরাধ করেছি। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে, তাও অসুস্থ, একদিকে হলে তাও ভয়। জানি না কি অপরাধ করেছি, তাও জানি না। শুধু আপনারা দোয়া করবেন আমার সন্তান যেন আমার বুকেই থাকে, আমার মায়ের বুক যেন খালি না হয়। কারণ একটা সন্তান যে পেটে রাখা, জন্ম দেওয়া কত কষ্ট, ওই একটা মাই জানে। 10টা মাস 10টা দিন যখন গর্ভে রাখে। সকলেই আমার সন্তানের জন্য দোয়া রাখবেন। আজ আমি যার জন্য আজকে আপনাদের মাঝে আছি, আমার স্বামী, আজকে আমার স্বামী যদি আমার পাশে না থাকতো, হয়তো আজকে আমি বৃষ্টি হতাম না, আপনাদের ভালোবাসা পেতাম না। আমাদের জন্য সকলেই দোয়া রাখবেন, আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়, এটাই সকলের কাছে আমি দোয়া চাই, কারণ আমার বুকে যেন থাকে। আমি এক কপাল পড়া দুঃখী যে আমার পাশে কেউ নেই, সেই দিকে লক্ষ্য করে গান করছি।